নমস্কার বন্ধুরা, পদ্মা ভিলেজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা দেখেন আজকের আবহাওয়াটা কি সুন্দর, আকাশ পুরো নীল হয়ে গেছে। আর এখন বাজে সকাল 10টার মতো। তো বাবু, তুমি কোনে যাবা? হুন্ডা মুন্ডা রেডি হয়েছ? রেডি হয়েছি বাবা। কালকে ইয়ে থেকে আসার টাইমে এই ফুচকা থেকে আমার লোভ হয়েছিল। তো ওই জায়গায় যাবার চাইতেছি যে দেখি ওটা ফুচকা নিয়ে আসি। ফুচকা নিবার নিগা আমার খুব লোভ হয়েছিল, বললাম যে দেখি সবাই নিয়ে আসি গে, সবাই নিয়ে খামানি। কে মার এই বলি মা বানাই দিবনি, বানিয়ে দেবো। হ্যাঁ তেল আর বাইরের খাবার বাড়িতে বাড়িতে ফুচকা আছে, ওই যে এমনি পাপড়ের মতো ফুচকা ওগুলা আছে না? হ্যাঁ। তেলে তোর মারে দেখ, কয়ে দেখ বানায়। আর বাইরের জিনিস খাইলে গ্যাস হবো, বাড়িতে বানাইলে আর ভালো হবো। আমার খুব লোভ হয়েছিল বাবা। তাহলে মারে কই বানাই দিবার নিকে ফুচকা? সব কিছুই আছে বাড়িতে, হ্যাঁ শুধু শুধু জার্নি করে আবার যে ফুচকা নিয়ে আসা। এটাও কথা ঠিক, যদি ফুচকা বানায় তাহলে বাড়িতেই বানিয়ে খাই। হ্যাঁ তেল আর মজা হবো, হ্যাঁ মজা হবো, মজা হবো। আর সবাই নিয়ে বেশি করে বানিয়ে খাইতে পারবো। হ্যাঁ হ্যাঁ, সবাই নিয়ে বানিয়ে খাই বাড়িতেই। তেলে তেল আর গেলাম না। ঠিক আছে আচ্ছা ঠিক আছে। মা, এ বাবু এই ফুচকা খাবার নিকে এই কত দূরে যাওয়া চাইতেছে, তো বাড়িতে তাহলে ফুচকা বানাও। না না, বাইরের ফুচকা খাওয়া যাবো না, এমনি তার গ্যাসের সমস্যা। বাড়িতে বানামনি। আমাদের বাড়িতে বানাও, আলু টালু সব তো আছেই। আছে সবই রেডি। ওই ইয়ের ফুচকা আইনা রাখছিলাম আগেই। ওহো, ফুচকা তো আছে বাড়িতে। হ্যাঁ তাহলে ওইগুলাই বাজো। আচ্ছা তাহলে বানাই গে, চল যাই। সব কিছু তাহলে রেডি করে নিয়ে আসো। উপরে যাবি? উপরে বানাবি? আজকে উপরে বানাও তাহলে। চল যাই উপরে, কয়েকদিন ধরে ভিডিও করা হয় না, হুম নিচেতেই করা হইতেছে, তাই আজকে আমরা উপরে যাই করি গে। শীত সিজন, শীতের মধ্যে ফুচকা বানিয়ে উপরে সব রেডি আছে। হ্যাঁ এমনি তো এমনি তো আমি ওই দিনকে পরিষ্কার করছি। যাই না তো। হাইসার লেসের উপরে তুলছ? হ্যাঁ তুলছি, এমনি হাইসাও তোলা আছে। ও তাহলে ঠিক আছে, তাহলে চলো যাই তাহলে ওইখানে তাহলে। চল যাই দেখে আসি কেমনি কি পরিস্থিতি রে, হুম তাই না? তাহলে চলো। আগের মনে হয় ইটিটো খড়ি টড়ি রয়েছে, পরিষ্কার করলাম না ওই দিনকে। যাওয়া হয় না আসলেও, আবার উঠতে তারপরে মানে কি হয়ে গেছে গা। সব কিছু এরকমই রয়েছে। করিডোরে আছে পঙ্কজ, পরিষ্কার করছস? হ্যাঁ ওই দিনকে পরিষ্কার করলাম না, লেবুর পাতা। পরে এই জন্য যে একটা কাপড় টানে না ছিল ওটা খুললা ফেলাইছি। ও খুব ভালো হইছে তো, সুন্দর হইছে। তুমি তো আর উঠোই নাই? না আমি উঠি নাই, একটু বইসা যাই, ভালোই লাগতেছে, মেলা দিন পর উঠলাম। তো এই জায়গাটা আসলে কি সুন্দর। আর কয়দিন পরে থেকে শস্যের ফুল ধরবো, ভিউটা সুন্দর আসবো, এখনো ভিউ ভালো আছে। আর তাই না? খুব সুন্দর দেখা যায়। আর এই যে এখন নতুন পাতা গাছ আছে, লেবু গাছে লেবু আছে দুই একটা, ওই পাশে আছে। লেবুর তো সিজন না, তারপরে লেবু ধরবো কয়দিন। ফুল আছে তো। হ্যাঁ এত সুন্দর লেবুটা গন্ধ আছে। তো সবকিছু নিয়ে আসো তাহলে। তাহলে আমি নিচুতে যাই না? হ্যাঁ সবকিছু নিয়ে আসো। চুলা তো ওই জায়গায় আছে, আবার যে করি না আগে হ্যাঁ হ্যাঁ বানাবো ফুচকা। ওই তো বানাবো। তেল আর আমি ফুচকা বাড়ির ফুচকাই খাবো, তেল আর বাইরে যাবো না। হ্যাঁ তাহলে যাওয়ার দরকার নাই তোমার, হ্যাঁ আর যাওয়ার দরকার নাই। না আর যাবো না। তাহলে সবকিছু রেডি করে নিয়ে আসো। মা আমার সঙ্গে চলো যাই, সবকিছু নিচে থেকে নিয়ে আসি। কি যাবার নাই আর। হ্যাঁ হ্যাঁ কি জানি, দুধ খাবানি গাম লাইলো, নিয়ে এলাম, পেটও বইরা দিছে। না রোদ লাগছে দেখে। ওই যার একটা আমা রোদের মধ্যে রয়েছে না কতক্ষণ ধরে, হ্যাঁ তা নিয়ে মনে আমার দেখছে এখন আমা। বাড়িতে যাওয়া চাইতেছে বান। হ্যাঁ বাড়িতে যাবার নিয়ে যাবার কথা। হ্যাঁ হ্যাঁ বেঁচে যাই, নাও টুনটুনি নাও, নাও নাও। হ্যাঁ মনে হয় দৌড় পারবো মনে হয়। এখন ছেড়ে দাও, দৌড় পারবার দাও, খুব ভালো। হ্যাঁ সর্বোচ্চ শান্তশিষ্ট। তো সবকিছু নিয়ে এসে পড়েছি, এখন আলু যে সেদ্ধ করে নিমু।
মা হ্যাঁ আমিও চলে আসছি, পঙ্কজের মুখে শুনলাম ফুচকা বলে বানাইতেছ, হ্যাঁ তার জন্য আজকে আমিও এই ঘরে চলে আসছি। ও আলু সিদ্ধ দিছ, হ্যাঁ এদিকে কি কি করতেছ? ওদিকে এই যে শসা এই যে বানাইলাম, হ্যাঁ শসা আবার এই যে তেঁতুল ভিজে রাখছি। হ্যাঁ, এটা টক হবে না, হ্যাঁ জল টক জল। চক জল এই যে এটার মধ্যে ই করবো, এই যে ধনিয়া পাতা এখন কাটবো, পেঁয়াজ কাঁচামরিচ এই যে কাটছি হয়েছে না, হুম, এই যে শসা কাটছি। আলু সিদ্ধর মধ্যে ধনিয়া পাতা দিবা, হ্যাঁ হ্যাঁ আর এই এই ধনিয়া পাতা না, এটার মধ্যে সেইসা, হ্যাঁ রস ওটা রসটা বের করে ওই টক জলে দিবা। হ্যাঁ 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 আমি মোটামুটি পারি তো, এর আগে তো এর আগে একবার বানিয়ে তোমার খাওয়াইছিলাম না। হাতের ফুচকা তো অনেক মজা হয়, দোকানের থেকে অনেক টেস্টি। তো এই দিক দিয়ে কাটাকাটি হয়ে গেছে, মা এদিকে আবার আলু সেদ্ধগুলো এখন চুলে আইতে নেবে। আমার এগুলো আলু খাইতে টেস্ট আছে, হুম। খারাপ না। এই যে বুনু ফুচকা খাবো রে, বুনু ফুচকা খাবো। এই মাথায় তো তেল কম হয়েছে। বুনু ফুচকা খাবো রে, ফুচকা খাওয়া লেগেছে বুনু। হ্যাঁ হ্যাঁ, তুমি করবা? আদি তো ফুচকা বানাবো। ফুচকা বানাবা, ফুচকা বানাবা, ওই আমার দাদা ফুচকা বানাবো রে। এটাতে ফুচকা বানাবো। এই যে এই বেকারে কোথাবা। ধরো তো। বাবা, কেমন করে করো? ফুচকা খাবা তুমি, ফুচকা খাবা, ফুচকা খাবা। হ্যাঁ আমি করে নিব। আলুগুলা খুব সুন্দর সিদ্ধ হয়েছে, ধরার আগেই গলে যায়, এরকম। সুন্দরই হয়েছে। কাঁচা মরিচ পেঁয়াজ দিলাম, লবণ, এরপরে দিব ধনে পাতা, সর্ষের তেল, এখন মাখা দাও। শুকনা মরিচ বেশি খাওয়া ভালো না, কাঁচা মরিচ খাওয়া আর ভিটামিন। ফুচকা কাঁচা মরিচ মজা লাগে। বাসনা সেন্টটা কি সুন্দর, তাই না কাঁচা মরিচে। তো আলু মাখা হয়ে গেছে, এখানে আমি আবার ফুচকা ভাজার জন্য রেডি করি সব কিছু। তখন ফুচকা ভেজে দেবো, তেল গরম হয়ে গেছে। গরম হয়নি, সেই তো দেওয়ার লগে লগে একেবারে গোলগুলা।
এটা কি বুনু কি নিচে রে এটার দাম 10 টাকা টাকা দেওয়া হন তুমি ফুচকা খাইলা টাকা দাও একটা নিয়ে 10 টাকা বুনু দেই বুনু আমার কাছে দাদা দাও ভাই কি কয়? দাও ও খাও 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 রেডি করছি এখন তেঁতুলের টক জলটা বানিয়ে নিব তো তেঁতুল তো আমি এখন ভালো করে করে নিই তার সঙ্গে লেবু দিব ধরেছি বেশি ঘন হয় নাই বেশি পাতলা হয় নাই হ্যাঁ লেবু দিয়ে দিব লবণ কুচি করা কাঁচামরিচ কিছু দিয়ে দিলাম আর এই যে ধনে পাতা তো আমার টক রেডি হয়ে গেছে ফুচকা বানানো হয়েছে হ্যাঁ ফুচকা বানানো হয়ে গেছে দাও, দাও, ফুচকা দাও, বানানো দাও। হয়েছে নাও। এই ধরো এই বন্ধুরা সেই রকম এই যে সেই হয়েছে বন্ধুরা একটা বানিয়ে খাই দেখি প্রথমে দিলাম আলু আলু মাখা তারপরে দেবো একটু মরিচ কুচি তারপর দেবো একটু ধনে পাতা কুচি হ্যাঁ দিব একটু শশার কুচি এখন দিব একটু টক ঝাল মিষ্টি যা নাকি খাইলে বন্ধুরা জিভায় জল আসে আহ! ইহ! এই যে টক দিয়ে দিলাম দেখি খায়া দেখি আপনাদের বৌদি সেই করে ফুচকা বানাইছে আমি বাইরে খাইতে যাবার চেয়েছিলাম আমাকে খেতে যাবার দেয় নাই কয় দেখো, বাড়িতেই বাড়িতে বাড়িতেই বানিয়ে দেবো আও তুমি আগে মুখে আও দিয়ে দেখো ঠিক আছে বন্ধুরা মনে হয় ফুচকা তো খেলাম না মনে হলো যে একটা আমিরতি খেলাম দেখেন আমিরতির মতোই বানাইছে এই যে ওই যে। ধরো এদিকে আমি বানিয়ে রেডি রাখছি এই যে তাই এই আটা বানাই আমি খাই নাই ওটা তুমি খাও মা খাও, তুমি তুমি টেস্ট খাও, করো তুমি তোমারটা খাও, তুমি তুমি টেস্ট করো আও সেই মজা হয়েছে দুর্দান্ত বানাইছে বন্ধু বিশেষ করে এই যে আপনাদের কি বলুন এই যে আলু মাখাটা যে করছে একেবারে তুলনার বাইরে স্বাদ কাকে বলে বন্ধুরা কই আর শেষ করতে পারবো না এই ফুচকা আমরা বাইরে অনেক খাইছি কিন্তু এরকম আপনার বৌদির মতো বানিয়ে ফুচকা তো বানাইতে পারে না আমি দেখছি অনেক বাইরে খাই দেখছি কিরকম লাগতেছে এই মতো হয়েছে দেখো মনে হয় বাড়িতে যে- কোনো ভেজাল নাই ভেজাল মুক্ত জিনিস মনে হয় যে আমি সবটি বানিয়ে খাই বন্ধুরা এই যে আমার খালি ইচ্ছে করতেছে বানিয়ে খাইতে আহ, খুব মজা একদম এটার কথা আর তুলনাই তো না এটা দেখলে সবারই জিভায় জল আসে এইটা দেখলে সবারই জিভায় জল আসে হ্যাঁ পঙ্কজ খাইলে কি করতো পঙ্কজ আর হলো ইয়ে দুজনে খাবো আমার কাছে তুমি সবটি বানিয়ে দাও আমি সবটি বানিয়ে খাইতে নাও, পারবো আমি একটা বানিয়ে দিলাম তুমি এটা খাও খাই দেখো একটু দিই হুম? টক দিছি উম। নাও আরেকটা হুম খালি শুরু করবা খাইতে থাকো আমি খালি খাইতে থাকি তোমাদের ঠিক কথা আছে। তোমাদের জন্য রাখো আবার আমি কিন্তু অনেকগুলা খাইয়া ফেলাইলাম আছে আছে হ্যাঁ হ্যাঁ আহ। অনেক আছে ও ধরো ধরো ও বন্ধুরা
এই বেলা তো খালি হাতে বানিয়ে দিল আর খাইলাম। এখন নিজে একটু বানিয়ে একটু প্লেটে খেয়ে দেখি। এরকম প্লেটে কিন্তু বাইরে বাইরে থেকে যে আপনারা এই ফুকসাগুলা খান, হ্যাঁ এটা আসলেও ধুলা বালু থাকে। আপনার বৌদি যে বলছে কতটা সত্যই, যে বাইরের থেকে খাওয়ার থেকে তোমারে আমি বাড়িতেই বানিয়ে খাওয়াবো, তুমি বাড়িতেই বসো বানিয়ে খাওয়াই। তো যেভাবে ফুচকাগুলা বানাইছে দুর্দান্ত হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। বাইরে এরকম বাসি অনেক সময় আছে, দেখেন ফুচকার মধ্যে বাসি টাসি খাবার টাবার দিয়ে দেয়, হ্যাঁ ওইগুলাই থাকে, ওগুলা নিয়ে আবার ফ্রিজে রাখে আবার ওগুলা নিয়েই মনে করেন যে বানিয়ে দেয়। আপনি তো আর দেখতেছেন না, এরকম বাড়িতে আপনারা বানিয়ে খাবেন, খুব ভালো লাগবো। হ্যাঁ চেষ্টা করবেন বাড়িতে বানিয়ে খেতে আমাদের মতো। যদি কিনা খাইতে কয় টাকার কয়টা দিত? 10 এনে টাকা। কিনা খাইলে পরে অন্তত 10 টাকা দিত হলো 5টা। না 50 টাকা প্লেট নেয়, 60 টাকা প্লেট নেয়, ওটা প্লেট হিসাবে। কয়টা খাইতে? কিন্তু তারপরেও আজকে আমি বাড়িতে খাইয়া আমি খুব তৃপ্তি পেয়েছি। আমি আর বাইরে আর এই ফুচকা খাবো না। যদি খাওয়ার ইচ্ছা থাকে আবার, তাহলে বাড়িতে বানিয়ে খাবো। তো আপনারাও বন্ধুরা এরকম বাড়িতে বানিয়ে খাবেন। আর যদি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে। আর হচ্ছে আমার যদি এই ফুচকা বানান দেখে কেমন লাগলো আপনি কমেন্ট একটু জানিয়ে দিবেন।